বিরতির পর স্বাগত। আজ ছিল বাংলা সংস্কৃতি বলয়ের দ্বিবার্ষিকী সম্মেলন। আগরতলা প্রেস ক্লাবেই সেই দ্বিবার্ষিকী সম্মেলনটির আয়োজন করা হয়েছে, যেখানে বাংলা সংস্কৃতি বলয়ের সদস্যরা, কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য সহ অন্যান্যরা। একে একে প্রত্যেকেই এই দ্বিবার্ষিকী রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। কি বলছেন তারা আজকের এই অনুষ্ঠান থেকে শোনাবো। আমাদের সংসদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ, স্বাগত, শুভেচ্ছা জানাচ্ছি। বিগত দিনগুলোতে আমাদের সংসদ যে কাজগুলো করেছে, বিশেষ প্রতিবেদনে সবই আছে। তো আমি এখন আমাদের যুব সদস্য সপ্তজিৎ ঘোষ বণিককে আমি অনুরোধ করছি পাঠ করে শোনাবার জন্য, কারণ আমি আমার গলা নিয়ে একটু ভুগছি, খুবই কষ্ট হচ্ছে, হয়তো আমি এতক্ষণ বলতে পারবো না। তাই সপ্তজিৎ, তুমি এখানে মঞ্চে যারা উপবিষ্ট আছেন এবং এই অডিটোরিয়ামে যারা উপস্থিত আছেন, সম্মানিত সুধীজন, আমরা সবাই একই ভাষার সন্তান, বাংলা তার নাম। সবাইকে শুভ সন্ধ্যা, অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। বাংলা বলয়ে আগরতলা সংসদের ত্রিবার্ষিক সম্মেলনে আমি উপস্থিত হতে পেরে অনেক বেশি আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। এভাবেই যুক্ত থাকতে চাই বাংলা সংস্কৃতি বলয়ের সঙ্গে। বাংলা ভাষার কথা বলছিলাম, আমাদের দেশের কথা যদি বলি, বাংলা ভাষার কথা যদি বলি, আমরা বাঙালিরাই কিন্তু ভাষার জন্য প্রথম প্রাণ দিয়েছিলাম। আর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিংবা বাংলা ভাষা নিয়ে, বাংলা সংস্কৃতি নিয়ে আমাদের যে সম্পর্ক, যে বলয়, সে সম্পর্কটা আসলে অনেক পুরনো। একেবারে বাংলাদেশের সঙ্গে তো সে করে সম্পর্ক বলবো। বাঙালি কিংবা বাংলাদেশ সবসময় শ্রদ্ধায়, ভালোবাসায় ভারতকে স্মরণ করে। আগরতলা সংসদ, আগরতলার কথা বলে আমাদের সেই মুক্তিযুদ্ধের শরণার্থী থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সকল কিছু আসলে আপনাদেরকে ঘিরে। আর আমি যখনই আগরতলায় আসি, আপনারা শুনলেন কমিটির সদস্যদের বক্তব্য। গুটি গুটি পায়ে বাংলা সংস্কৃতি বলয়ের আজ তৃতীয় দ্বিবার্ষিকী সম্মেলন ছিল আগরতলা প্রেস ক্লাবে, যেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক সদস্যরাই বাংলা ভাষাকে নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশের সাথে রাজ্যের যে একটা বাংলা ভাষার যে একটা টান, একটা অটুট সম্বন্ধ, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।